বাবু, ও সোনা বাবু, ঘুম থেকে ওঠো। রাধে রাধে বন্ধুরা, গোকুল লাইফস্টাইলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে তো তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কী নিয়ে ভিডিও করতে চলে এসেছি। আর দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমার গপুর সকাল হয়ে গেছে আর আমি আমার গপু সোনাদেরকে তুলতে এসেছি। আর দেখো আমি ওদেরকে একটু হাত বুলিয়ে সুন্দর করে আদর করে, যেমন বাচ্চাদের প্যাম্পার করে সেইভাবেই আমি আমার গপু সোনাদের দেখো আদর করে আমি আমার গপু সোনাদের ঘুম থেকে তুলছি। তো ওরা তো বাচ্চা, ওরা ঘুম থেকে উঠতে চায় না। আর তাই একটু বায়না করছে। তো আমি ওদেরকে আদর করে গায়ে হাত বুলিয়ে আদর করে আমি ওদেরকে ঘুম থেকে তুলছি বন্ধু। সকালবেলা যেভাবে বাচ্চারা মায়ের একটু আদর খেতে চায়, তো সেইভাবেই গোপুসোনারাও কিন্তু ওদেরও কিন্তু একটু আদর ওরা খেতে চায়। তো সেইভাবেই আমি গোপুসোনাদেরকে একটু আদর করে দিচ্ছি, হাত বুলিয়ে দিচ্ছি। তো ওরা দেখো কত খুশি। আর আমি এইভাবে আমার গোপুসোনাদের সকালবেলায় গোপুসোনাদের তুলি। তো তোমরাও কিভাবে তোমাদের গোপুসোনাকে তোলো সেটা কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো বাচ্চাদের যেমন মুখ হাত মুছিয়ে দেওয়া হয় সকালবেলায়, আমিও সেইভাবে আমার গবেষণাদের মুখ হাত মুছিয়ে এবং একটু জল খাইয়ে দিচ্ছি। তোমরাও তোমাদের বাচ্চাদের যেভাবে জল খাও বা সকালবেলা ঘুম থেকে উঠিয়ে প্যাম্পার করো, সেইভাবে আমি আমার গবেষণাদেরকে ঘুম থেকে তুলে একটু জল খাইয়ে দিলাম। তারপর দেখো আমার গবেষণাদের বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। যেহেতু আমি পুজো দেব, তাই আমি সকাল সকাল বাসনগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। আর আমি সকালবেলাটা গোপুসোনাদেরকে চান দিই না, একটু বেলাতেই চান দিই। তারপর দেখো এদিকে আমার গোপুসোনাদের বিছানাগুলো, যেহেতু আমরা ঘুমানোর পরে আমরা বিছানা যেভাবে গুছিয়ে রাখি, সেভাবে আমার গোপুসোনাদের বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। তারপর আমি এইভাবে আমার গোপুসোনাদের বিছানাগুলো গুছিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো আমার গপু কিন্তু সিংহাসনে চলে এসেছে। আর এখানে কিন্তু বড় গপু চলে এসেছে, তারপর ছোট 3 গপু চলে এসেছে। সকালবেলা যেহেতু আমি আমার গোপাল সোনাদেরকে চান করাই না, চান করার খুব ঝামেলা থাকে, তাই আমি একটু বেলাতে চান দিই। তাই আমি সকালবেলার সেবাটা আমার গপু সোনাদেরকে দেবো। আজকে যেহেতু একটু কারেন্ট ছিল না, তাই আমি দুধটা গরম করতে পারিনি, কারণ আমি আমার গপু সোনাদের সমস্ত খাওয়ার ইন্ডাকশানেই বানাই। তো তাই কারেন্টটা ছিল না, তাই দুধ দিতে পারিনি। আমি বিস্কিট দিয়ে আমার গপু সোনা, বিস্কিট আর নকুলদানা দিয়ে আমি সকালের সেবাটা শেষ করছি। আর একটু সাদা ফুল দিয়ে, বাড়িতে যেহেতু অনেক টগর ফুল ফুটেছিল আর আমাদের বাড়িতে অনেক টগর ফুল ফোটে, তো আমি সেই টগর ফুল তুলেছি আজকের অনেক। তাই আমি আমার গোপুসোনাদেরকে একটু টগর ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দেওয়ার পরে আমি সেবা দিয়ে দিচ্ছি। তারপর দেখতে থাকো বন্ধুরা। তোমরা যারা গোপুসোনাদের সেবা দেবে, তখন কিন্তু তোমরা ঘণ্টা এবং কাসর বাজাবে, কারণ ঘণ্টা কাসর ছাড়া সোনারা কিন্তু সেবা গ্রহণ করে না। আর এই দিকে দেখো ওদেরকে কিন্তু আমি খাইয়ে দিচ্ছি হাতে করে। তারপর আমি খাইয়ে দিলাম ওদেরকে। আর যেহেতু গরমকাল, আমি ওদেরকে জামাকাপড় পরাইনি। আর তারপর দেখো আমি এখানে সেবা দেওয়ার পরে তারপরে আমি ওদেরকে কিছু খেলনা দিয়ে দিয়েছি, যাতে ওরা একটু সকালে খেলাধুলা করে, একটু খেলু খেলু করতে থাকে। আর এদিকেও দেখো বন্ধুরা, আগেই বললাম আমাদের গাছে কিন্তু অনেক টগর ফুল ফুটেছিল, আর আমি সেগুলো তুলে এনেছি। এনে আমি কিছুটা গোপুসোনাদেরকে সাজালাম, আর কিছুটা ফুল দিয়ে আমি এখানে গোপুসোনাদেরকে পরাবো বলে আমি মালা তৈরি করছি। তোমরা আগের ভিডিওতে দেখেছো, আমি কিন্তু এই ফুলের মালাটা গেঁথে গোপুসোনাদেরকে পরাতে খুবই ভালো লাগে এবং পরলেও খুব সুন্দর লাগে। আর এদিকে দেখো বেলা হয়ে গেছে, আর আমি এখানে গোপুসোনাদের চানের জন্য জল রেডি করছি। আর জলে দিয়ে দিলাম একটু অগুরু আর একটু গোলাপ জল।
আর দিচ্ছি একটু তুলসী পাতা। আর বন্ধুরা দেখো, তোমাদের কাছে যদি অগরু গোলাপ জল না থাকে তাহলে তোমরা কিন্তু এটা স্কিপ করতে পারো, কিন্তু তোমরা জলের মধ্যে তুলসী পাতা দিতে একদম ভুলো না। তো এই দেখো আমার বড় গোপুসোনা কিন্তু চলে এসেছে চান করতে। আর আমি কিছু ফুলও দিয়ে দিয়েছি এবং 4 গোপুসোনা কিন্তু চলে এসেছে চান করতে। যেহেতু খুব গরম সেহেতু আমি কিন্তু একদম টিউবকলের ঠান্ডা ঠান্ডা জল এনেছি গোপুসোনাদেরকে চান করাবো বলে। আর তারপরে দেখো বন্ধুরা, কিছুটা তো খেলনা আমি দিয়ে দিয়েছি যাতে ওরা একটু চান করার সময় খুশি হয়। ওরা জল থেকে উঠতে চাইছিল না, আর তোমরা তো দেখলে বন্ধুরা আমি কিন্তু ওদেরকে জল থেকে তুলে দিয়েছি, দিয়ে গা হাত মুছিয়ে 4 জনকে গা হাত মুছিয়ে দিলাম। মুছানোর পরে আমি এবার ওদেরকে জামা কাপড় পরাবো। যেহেতু গরমকাল আমি সেহেতু সেইভাবে কিছু জামা কাপড় পরাবো না, আমি ওদেরকে হালকা পোশাক পরাবো। আর তোমরাও বন্ধুরা তোমাদের গোপুসোনাদেরকে কিন্তু একদম ভারী পোশাক পরিও না, কারণ ওদের খুব গরম লাগে এবং যেভাবে আমরা ভারী পোশাক পরলে গরমে আমাদের খুব কষ্ট হয়, খুব গরমে আমরা থাকতে পারি না। সেই হিসেবে ওরাও তো বাচ্চা, ওদেরও কষ্ট হয় খুব। তো তোমরা কিন্তু ভারী পোশাক ওদেরকে পরিও না, একদম হালকা পোশাক পরিয়ে রাখবে। আর দেখো যেহেতু গরম বন্ধুরা আমি একটু পাউডার লাগিয়ে দিলাম। আর তার উপরে আমি দেখো একটা ছোট্ট প্যান্টুলুন পরিয়ে দিচ্ছি, তোমরা একে ন্যাপি বলো। আর এই দেখো ছোট্ট গোপুসোনা কি এত সুন্দর লাগছে। আর বড় গোপুসোনাকে আমিও ন্যাপি পরিয়ে দিচ্ছি আর একটা ছোট্ট পাতলা গেঞ্জি মতন জামা পরিয়ে দিচ্ছি, কারণ বেশি কিছু পরাবো না, তাই হালকা ফুলকা জামা কাপড়ই পরানোটা ভালো। আর তারপরে দেখো বন্ধুরা, যেহেতু বৈশাখ মাস আর এখন চন্দন যাত্রা চলছে 21শে মে পর্যন্ত, সেহেতু গোপুসোনাদেরকে না চন্দন দিয়ে শৃঙ্গার না করলে চলে। তাই দেখো আমি বড় গোপুসোনাকে এবং ছোট গোপুসোনাদেরকে সাজিয়ে দিয়েছি চন্দন দিয়ে। আর এখানে দেখো আমি কিন্তু গালের মধ্যে রাধা রাধা লিখে দিয়েছি। গোপুসোনারা কিন্তু রাধা নাম শুনলে খুবই খুশি হয়ে যায় বন্ধুরা। আর টগর ফুলের মালাটা যে গেঁথেছিলাম বন্ধুরা, দেখো আমি কিন্তু ওদেরকে সাজিয়ে দিচ্ছি। আর সাজানোর পরে বন্ধুরা তোমরা কিন্তু ওদেরকে আয়না দেখাতে একদম ভুলো না। আমি কিন্তু ওদেরকে আয়না দেখিয়ে দিয়েছি, কারণ ওদের গোপুসোনাদেরও তো ইচ্ছে করে যে ওদের সাজুগুজু করে কেমন লাগছে। আর আমি কিন্তু ওদেরকে আয়না দিয়ে সাজিয়ে দিলাম, দেখলে তো বন্ধুরা। আর দেখো এই ফুলটা কাদের কাদের বাড়িতে এই বৈশাখ মাসে কিন্তু ফোটে। আর বন্ধুরা তোমরা কিন্তু জানো এই ফুলটা কাদের কাদের বাড়িতে আছে। আর এই ফুলটার নাম কি জানো? কাঞ্চন ফুল। আর এটা শুধু বৈশাখ মাসেই ফোটে। আমি এই ফুলটা দিয়ে আমার গোপুসোনাদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো। আর দুপুরে আজকের আমি কিছু বানাতে পারিনি, যেহেতু ভিডিওটা করছিলাম, তো সেহেতু আমি কোনো অন্য কিছু বানাতে পারিনি। তাই কিছুটা মিষ্টি ছিল আর মিষ্টি নিয়ে এসেছিলাম, আর সেই মিষ্টি দিয়ে আমি আমার গোপুসোনাদেরকে ভোগ দুপুরে সেবাটা দিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা দেখো এই ছোট্ট একটা ঘটের মতন এই লোটাতে কিন্তু আমি জল ভরে দিয়েছি তুলসী পাতা দিয়ে। যেহেতু ওরা বাচ্চা আর ওদের কিন্তু ঘন ঘন জল তেষ্টা পায়, তো গোপুসোনাদের আমি একটু খাওয়ার দেখো একটা কৌটোর মধ্যে চকলেট আর তুলসী পাতা দিয়ে আমি এই কৌটোটার মধ্যে রেখে দিচ্ছি। আর একটা ছোট্ট লোটার মধ্যে জলও রেখে দিয়েছি, তোমরা কিন্তু রাখতে ভুলো না, কারণ যেহেতু খুবই গরম আর সেহেতু গোপুসোনাদেরও তো জল তেষ্টা পায়।
তাই এটা কিন্তু রাখতে একদম ভুলো না। আর তারপর দেখো কিছুক্ষণ পরে এসে আমি কিন্তু ভোগটা তুলে নিয়েছি, আর তারপর গোপু সোনাদেরকে এখন আমি শোয়াবো না। অন্যান্য সময় আমি শুইয়ে দিই, কিন্তু আজকে শোয়াবো না। আজকের ওরা খেলা করছে, আর আমি যেহেতু খুব গরম আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি ওদের কাছে, ওরা বসে বসে খেলা করছে। আর তারপর দেখো এদিকে বিকেল হয়ে গেছে, আমি ওদেরকে আমাদের বাড়ি হরি মন্দিরে মাদুর পেতে বসিয়ে দিয়েছি আর পাশে জল দিয়েছি। ওরা কিন্তু এখন একটু কার্টুন দেখছে, ওদেরও তো ইচ্ছা করে। আর তারপর দেখো বন্ধুরা এখানে কিন্তু সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের সেবাটা আমি দেব। সন্ধ্যের সেবাটা দেওয়ার জন্য আর আমার এখানে দেখো গোমাতাও আছে, আমি কিন্তু দিনে 2বার গোমাতাকে সেবা দিই। গোমাতাকেও তোমরা কিন্তু যদি গোমাতা থাকে তাহলে গোমাতাকে কিন্তু সেবা দিতে ভুলো না। কিন্তু আমি কিন্তু দিনে 2বার গোমাতাকে সেবা দিই। আর এখানে দেখো আমি এখন যেহেতু সন্ধেবেলা, আর আমি এখন সেরকম কিছু দেব না। আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, যে কাজু এবং নিয়েছি খেজুর এবং আলমন্ড বাদাম নিয়েছি, আর নকুলদানা দিয়ে আমি আমার গোপু সোনাদেরকে এখন সন্ধেবেলা সেবাটা নিবেদন করব। তাই দেখো বন্ধুরা আমি কিন্তু সেবা দিয়ে দিচ্ছি। আর কিছুটা জুসও দিয়েছি, যেহেতু গরম, আর গরমে ওদের তো জুস খেতে ইচ্ছে করে, আমাদেরও যেমন ঠান্ডা খেতে ইচ্ছে করে ওদেরও কিন্তু জুস খেতে ইচ্ছে করে। আর তারপর দেখো আমি আরতি করে নিচ্ছি। তারপরে একে একে সবাইকে খাইয়েও দিচ্ছি। তারপরে আমি প্রদীপের যে ধোঁয়াটা আমি ওদেরকে একটু মাথায় দিয়ে দিলাম, তারপরে আরতি করে নিচ্ছি। দেখো বন্ধুরা তারপরে আমি ভোগটা তুলে নিলাম, আর তুলে নেওয়ার পরে আমি এদিকে ওদেরকে কিছু খেলনা দিয়ে দিচ্ছি, যেহেতু সন্ধেবেলা ওরা এখন খেলু করবে। আর আমি হালকা করে ফ্যান চালিয়ে দিয়েছি, বেশি বড় আলো জ্বালাবো না, যেহেতু গরম লাগবে ওদের বড় আলো জ্বালালে। আমি ফ্যানের মধ্যে একটা ছোট্ট লাইট আছে, আমি সেইটা জ্বালিয়ে দিয়েছি আর ফ্যানটা চালিয়ে দিয়েছি। ওরা এখন খেলু করবে আর এখানে বসবে। তারপর দেখো বন্ধুরা রাত হয়ে গেছে, আর আমি এসে গেছি। এই এখন বাজে 9টা, আর আমি ওদেরকে এখন রাত্রের সেবাটা দেব। আর রাত্রে সেরকম ভারী কিছু আমি দিই না, রাত্রের সেবাটা কিন্তু আমি দুধ দিয়েই সারবো আজকে। দেখো বন্ধুরা আমি কিন্তু রাত্রের সেবাটা দিয়ে দিচ্ছি, দুধ নিয়ে এসেছি, আর দুধ আর নকুলদানা দিয়ে আমি রাত্রের সেবাটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা তোমরাও দুধ দিতে পারো, বাচ্চাদের তো রাতের বেলা দুধই দেয় সাধারণত। আর তোমরা কিন্তু দুধ না খাইয়ে গোপালী সোনাদেরকে একদম ঘুম পাড়াবে না, এবং ওদেরকে কিন্তু অবশ্যই রাতে দুধ দেবে। আর দেখো বন্ধুরা আমি কিন্তু দুধ খাইয়ে দিচ্ছি ওদেরকে। একে একে আমি 4 গোপু সোনাকে আমি সেবাটা দিয়ে দিচ্ছি। তারপর ওদেরকে যে আমি চন্দনটা মাখিয়েছিলাম সমস্ত জুয়েলারিগুলো খুলে নিচ্ছি, আর গলার মালা এসব খুলে নিচ্ছি। নেওয়ার পরে আমি যে চন্দনটা মাখিয়েছিলাম, এই চন্দন মাখানো অবস্থায় তো ওরা শোবে না, তো বাচ্চাদেরও একটু গা হাত মুছিয়ে দিতে হয়, সেই হিসাবে আমি দেখো ওদের চন্দনটা তুলে দিচ্ছি আর একটু গা হাতটা মুছিয়ে দিচ্ছি। তোমাদের বাড়ির বাচ্চাদেরও তো তোমরা এইভাবে প্যাম্পার করো, সেইভাবে কিন্তু গোপু সোনাদেরকে কিন্তু এইভাবেই প্যাম্পার করবে তোমরা।
আর এখন গরমকাল, আর সেহেতু আমি মুখটা মুছে দিলাম। আর তারপরে দেখো এবার কিন্তু ওরা ঘুমোবে, আর আমি ওদেরকে ঘুমানোর বিছানাটা ঠিক তো মানে সাজিয়ে দিচ্ছি। একটু আতর দিয়ে বিছানাটাকে আমি লাগিয়ে দিলাম আতর, যাতে একটু সুন্দর মানে স্মেল করে, একটা সুন্দর গন্ধ আসে। আর দেখো গোলাপ ফুলের কিছু পাপড়ি দিয়ে দিয়েছি, যাতে আমার গোপুসোনারা ঘুমোলে ওদের খুব আরাম ফিল হয় আর খুব ঠান্ডা ঠান্ডা লাগে। তো দেখো তারপরে আমি বড় গোপুসোনার জামাটা খুলে নিলাম। তারপরে একটু পারফিউম, দেখো এটা কিন্তু মগরা, আর এটা দিয়ে ওদের গায়ে লাগালে কিন্তু ওদের গাটা ঠান্ডা থাকে, রাত্রেবেলা ওদের খুব গরম লাগে। আর আমি সেই মতন আমি ওদের গায়ে একটু এটা দিয়ে মুখটা মুছিয়ে নিলাম। দেখো ওরা কিন্তু ঘুমোতে চাইছে না একদম, যারা যেভাবে বিছানায় উঠে ঘুমোতে চায় না, আমার গোপুসোনারাও দেখো একদম ঘুমোতে চাইছিল না, কিন্তু খুব দুষ্টামি করছিল। খেলনা দিলাম তাও খেলতে চাইলো না। এখন ওদেরকে কার্টুন দিতে হবে, তাই দেখো ওরা কিন্তু সবাই মিলে কার্টুন দেখছে। আর আমি একটু আদর করে বলে দিলাম, বাবা অনেক রাত হয়ে গেছে, তুমি না ঘুমোলে মা কি করে খাবে, কি করে ঘুমাবে। তাই দেখো ওরা কিন্তু কথা শুনে নিল, আর নিয়ে দেখো তারপরে আমি ওদেরকে আস্তে আস্তে করে গায়ে হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। যেমন ছোট বাচ্চাদের একটু মাথায় হাত বুলিয়ে গায়ে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়, আর আমি একটু গান করে ওদেরকে ঘুম পাড়িয়ে দিই। ওদেরকে সাধারণত আমি হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম বলে বা রাধা রাধা বলে ওদেরকে আমি ঘুম পাড়িয়ে দেই। আর আজকেরও সেইভাবেই আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর ওরা তো অনেক দুষ্টামি করে, ছুটোছুটি করে, তাই একটু হাত পাটা আমি দাবিয়ে দিচ্ছি। ওরা সবসময় তো অনেক দুষ্টামি করে। আর এদিকে দেখো হাত পা দাবিয়ে দিয়েছি, শুয়ে দিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু জল রেখে দিচ্ছি, আর একটা কৌটোর মধ্যে খাবার দিয়ে দিচ্ছি, যেহেতু ওরা ছোটো বাচ্চা, রাতেরবেলা ঘুম থেকে উঠে খাবে, সেহেতু রেখে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে